সারাটা বছর যে জিনিসের গায়ে হাতে দেওয়া যায় না, এখন কিন্তু সেই জিনিসটা পানির দামে পেয়ে যাচ্ছেন। দেরি না করে আজই সংরক্ষণ করুন, সারাটা বছর নিশ্চিন্তে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? গতবার রমজান মাসে কাঁচামরিচের কী পরিমাণে দাম ছিল আপনারা কিন্তু সবাই জানেন। তাই তো এবার দেরি না করে আমি আগে থাকতেই সংরক্ষণ করে রাখছি। রমজান মাসটা নিশ্চিন্ত থাকা যাবে সেটা তো বড় কথা নয়, সারাটা বছরে নিশ্চিন্তে থাকতে পারবো আমি। এখানে আমি অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি, প্রায় 3 কেজি মরিচ ছিল। আর তারপর মরিচগুলো থেকে ময়লাগুলো ফেলে দিয়ে আমি মরিচগুলো বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আর তারপর এখানে ঝাঁকার ভেতরে রেখে দিয়েছি পানিগুলো যাতে ঝরে যায়। পানিগুলো ঝরানো হয়ে গেলে আমি এগুলো কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব। অল্প অল্প করে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, একবারে বেশি করে দিলে নাড়তে পারবো না, আবার দেখা যাবে স্যাঁচড়া পোড়া হয়ে যাবে, যে কারণে অল্প অল্প করে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে। উপর থেকে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এবার চুলার আঁচটা লোতে রেখে আমি কিছুটা সময় ধরে এগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে বেশ কয়েকটা বার সময় লেগেছে আমার এগুলোকে ভাজতে। আমি বেশ কয়েকবার এই টোটাল মরিচগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচাও সংরক্ষণ করতে পারেন, এমনকি ভাপিয়েও সংরক্ষণ করতে পারেন। আমি কাঁচা সংরক্ষণ করিনি, কিন্তু ভাপিয়ে করেছি। ভাপানো সংরক্ষণ করাটা আমার অতটা ভালো লাগেনি, তাই এবার একটু ভেজে নিচ্ছি। ভাজা মশলাটা একটু বেশি ভালো থাকে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। হালকা করে আমি সবগুলো ভেজে নিয়েছি আর তারপর এগুলোকে ঠান্ডা করে নেব। কতটা সুন্দর লাগছে দেখুন কালারটা। তারপর এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে ব্লেন্ডারে বেটে নেব। আপনারা চাইলে পাটায়ও বাটতে পারেন, তো আমি এগুলোকে ব্লেন্ডারে বেটে নেব। খুব অল্প সময়ের মধ্যেই বাটাটা হয়ে যাবে, আর এতটা কম সময় লাগবে আমি না ভাবতেই পারিনি। তো আমি অল্প অল্প করে কিছুটা করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছিলাম আর তারপর এগুলোকে বেটে নিচ্ছিলাম। উল্টা দিকে ঘোরালে বাটাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেই কারণে আমি উল্টা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটছিলাম। কয়েক সেকেন্ড করে রাখছিলাম আর ছেড়ে দিচ্ছিলাম। খুব অল্প সময়ের মধ্যে আমার কিন্তু এই বাটাগুলো হয়ে গেছে। এখানে আমার বেশ অনেকটা পরিমাণে বাটা হয়েছে। অনেক দিনের জন্য আমি বেশ নিশ্চিন্ত হয়ে গেলাম। পাটায় বাটতে গেলে আরও বেশি সময় লাগতো, কারণ পাটায় তো বেশি করে দেওয়া যায় না, 2-4টে করে দেওয়া লাগতো। যেখানে ব্লেন্ডারে আমি বেশ অনেকগুলো করে দিচ্ছি আর তারপরে এগুলোকে বেটে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এতটা সুন্দর বাটা হবে আমি না ভাবতেই পারিনি। একেবারে মিহি হয়ে গেছে দেখুন, কোনো রকমের কোনো দানা ভাব নেই। আর এই বাটার ভেতরেও না কোনো প্রকারের কোনো পানি ব্যবহার করা লাগেনি, এমনিতেই এগুলো গুঁড়ো হয়ে গেছে। কাঁচা জিনিস তো এমনিতেই পানি, এর মধ্যে পানি ব্যবহার করলে তার স্বাদটা নষ্ট হয়ে যেত, দেখতেও ভালো লাগতো না, এমনকি সংরক্ষণও হয়তো ভালো মতন করা যেত না, নষ্ট হয়ে যেত। যে কারণে আমি কোনো রকমের কোনো পানি ব্যবহার করিনি। তারপরেও পানি ছেড়ে দিয়েছে মরিচ থেকে। তো ফাইনালি আমার সবগুলো কাঁচামরিচ বাটা হয়ে গেছে। আর তারপর এগুলোকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব আর তারপর টিফিন বাটিতে ভরে নেব। আমার এখানে 3টা বাটি হয়েছে, একটা বড়, একটা মেজো আর একটা ছোট। রমজান মাসে একটা জিনিস কিনতে গিয়ে পকেট খালি করতে না চাইলে আজই তৈরি করুন এই জিনিসটি। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।